জেএফ-17 যুদ্ধবিমান যা দিয়েই ভারতীয় বিমান বাহিনীর দম্ভকে মাটির সাথে মিশিয়ে দিয়েছিল পাকিস্তান। এবার সেই যুদ্ধবিমানই কেনার পথে হাঁটছে বাংলাদেশ। কি এমন আছে এই বিমানে যার জন্য এই খবর শুনে ভারতের ঘুম হারাম হবার মতো অবস্থা? এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। ভারত, যাদের দাদাগিরি এই অঞ্চলের সর্বত্রই বিরাজমান, তাদের একচ্ছত্র আধিপত্যকে দমনের লক্ষ্যে বাংলাদেশ এবার এক বিশেষ উদ্যোগ নিচ্ছে। পাকিস্তানের থেকে জেএফ-17 যুদ্ধবিমান সংগ্রহের পথে হাঁটছে বাংলাদেশ। আর তাতেই ভারতের গাত্রদাহ হতে শুরু করেছে, কারণ এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করেই তাদের বিমান বাহিনীর MiG যুদ্ধবিমান ভূপাতিত করতে সক্ষম হয়েছিল পাকিস্তান। আর তাই রাফায়েলের মতো আধুনিক প্রযুক্তি ও যুদ্ধ সক্ষমতা থাকা এই বিমান বাংলাদেশের বহরে যুক্ত হলে আঞ্চলিক আকাশসীমায় বাংলাদেশকে সমীহ করে চলার যে প্রবণতা, সেটা কিছুটা হলেও বাড়বে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে জেএফ-17 থান্ডার যুদ্ধবিমান বিক্রি নিয়ে আলোচনা চলছে। যদিও এখনও কোনো চুক্তি চূড়ান্ত হয়নি, তবুও বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই ভারতের প্রতিরক্ষা মহলে শুরু হয়েছে চাপা উদ্বেগ। সাথে ভারতীয় মিডিয়াগুলো এই নিয়ে নেতিবাচক সংবাদ প্রচার করতে শুরু করেছে। বিশেষ করে প্রতিবেশী দেশগুলোর সামরিক সক্ষমতা বাড়লেই ভারত যে স্বস্তি হারায়, এই ঘটনা তারই আরেকটি উদাহরণ বলে মনে করছেন বিশ্লেষকরা। জেএফ-17 থান্ডার পাকিস্তান ও চীনের যৌথভাবে তৈরি একটি মাল্টিরোল যুদ্ধবিমান। এতে রয়েছে আধুনিক রাডার সিস্টেম, বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ ক্ষেপণাস্ত্র বহনের সক্ষমতা, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সুবিধা এবং তুলনামূলক কম খরচে রক্ষণাবেক্ষণ সুবিধা। সামরিক বিশেষজ্ঞদের মতে সক্ষমতার দিক থেকে এটি অনেক ক্ষেত্রে ভারতের ব্যবহৃত রাফায়েল যুদ্ধবিমানের সঙ্গে তুলনাযোগ্য। 2019 সালে ভারত পাকিস্তান সীমান্ত উত্তেজনার সময় পাকিস্তান বিমান বাহিনীর জেএফ-17 থেকেই ছোড়া ক্ষেপণাস্ত্রে ভারতীয় MiG যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা এখনও ভারতের সামরিক মহলে অস্বস্তিকর এক স্মৃতি। সেই অভিজ্ঞতার কারণেই বাংলাদেশের সম্ভাব্য এই যুদ্ধবিমান সংগ্রহকে নয়াদিল্লি হালকাভাবে নিতে পারছে না। পাকিস্তান বিমান বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, আলোচনাটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। বাংলাদেশও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে বিশ্লেষকদের মতে এটি বাংলাদেশের নিজস্ব নিরাপত্তা ও আধুনিকায়নের সিদ্ধান্ত, যেখানে ভারতের আপত্তি বা উদ্বেগের কোনো বাস্তবিক ভিত্তি নেই। নিরাপত্তা বিশ্লেষকদের মতে বাংলাদেশ যদি জেএফ-17 সংগ্রহ করে, তাহলে তা হবে দেশের আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করার একটি সার্বভৌম পদক্ষেপ। একই সঙ্গে এটি দক্ষিণ এশিয়ায় ভারতের আধিপত্যকেন্দ্রিক নিরাপত্তা দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে একটি স্পষ্ট বার্তা, যা নয়াদিল্লির অস্বস্তির মূল কারণ হিসেবেই দেখা হচ্ছে। মেহেদী হাসান, ATN নিউজ।